রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তশরিফ আনছেন, তার উসিলায় আল্লাহ আমরা কালামুল্লাহ শরীফ দান করছেন। এই কোরআন শরীফ অত বেশি মর্যাদাপূর্ণ কিতাব যে হাশরের দিন আল্লাহ কইবা যারা কোরআন তেলাওয়াত জানেন, হাফিজে কোরআন, এরা যে তুমি তাই কোরআন শরীফ তেলাওয়াত করো, তারা তেলাওয়াত শুরু করবা। কোরআন শরীফ ৬,৬৬৬টা আয়াত আছে। আল্লাহ ৮টা বেহেশতের মাঝে ৬,৬৬৬টা লেভেল রাখছেন। যেন যেন গিয়া স্টপ করবা ও জায়গাত আল্লাহ তানরে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। এর লাগি মাদ্রাসার যারা বাচ্চা কাচ্চা দিছেন, দারুল কিরাতে যারা বাচ্চা দেন, এরা সৌভাগ্যবান। সেখানে যে ইলিম বহুত জাতর আছে, যে সুরিজ যায় তার এটাও এক ধরনের ইলিম। কারণ হে আগে তার উস্তাদের কাছে শিখিয়া যায় যে সুরির দোরা খাইলে খিতা করতে হইব, আর দোরা না খাইলে খিলা বার হইয়া লাগবে। এই ইলিমটার মাঝে উপকার নাই। জাদুবিদ্যা একটা ইলিম, এই ইলিমের মাঝে কোনো উপকার নাই। এর লাগে আমরা আল্লাহর কাছে ফানা চাই, এই সমস্ত নাফরমানে ইলিম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আর যে ইলিমের মধ্যে ফায়দা আছে, কোরআনে কারীমের ইলিম, হাদিসে পাকের ইলিম, শরীয়তের ইলিম, আল্লাহ আমরা নসিব করুক, আমিন। হাদিস শরীফ আইছে আল্লাহ লৌহে মাহফুজে জিগাইবা যে তোমার কাছে আমি আমানত রাখছিলাম, এই আমানত কিতা করছ? লৌহে মাহফুজে কইব দিয়া আল্লাহ আমি ইসরাফিল আলাইহিস সালামের কাছে এটা দিলাইছি। ইসরাফিল আলাইহিস সালাম রে জিগাইলে তাই কইবা মিকাইল আলাইহিস সালাম রে দিস। মিকাইল আলাইহিস সালাম রে জিগাইলে তাই কইবা জিবরাইল রে দিস। যখন জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা ও জিবরাইল আমার আমানত, কিন্তু আরো তাফসীর আছে আমানতের, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামে ঐকমত পোষণ করছেন আমানত দ্বারা কোরআনে মাজিদে বোঝানো হইছে। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইলা আখিরিল আয়াত। এই আয়াতের তাফসীর কুলিয়ে দাওগা আমানতের মাঝে এই আমানত দি কোরআনে কারীমে বোঝানো হইছে। জিবরাইলে কইবা ইয়া আল্লাহ আমি আপনার আমানত আপনার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছি। আল্লাহ কইবা যে আমার হাবিব, প্যারা হাবিব রে আমার সামনে হাজির করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিগাইবা জিবরাইলে আপনার কাছে আমানত দিছলা নি? কইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে যে আমার তাই পৌঁছাইছেন, আর আমি এটা আমার উম্মতের কাছে দিছি। কোরআনে কারীম হইল আমরা কাছে আমানত। হোক আলহামদুলিল্লাহ। এখন কোরআন শরীফের যদি কেউ অক্ষর বদলাইলেন তো এটা কবিরা গুনাহ। এখন আমরা আশ্চর্য হইলাম, ইংল্যান্ডও আমরা মাদ্রাসার কিছু ছাত্র আইসেন অন্য মাদ্রাসা থেকে, আইয়াল্লাহ বলা জোয়াল্লিন পড়ে, তারপরে ওয়াজ জুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ে। আমি জিজ্ঞাসা এটা তুমি কই পাইলা? হে হইল my teacher taught me. He told me this letter should be pronounced in this way. That's why I'm reading like this. আমি কইলাম যে তুমি জানো না নি যে Dawad is a letter of Quran. You are not allowed to change this letter because Allah subhanahu wa ta'ala did not give the authority to anyone to change the Quran. Quran is protected by Allah subhanahu wa ta'ala. Say alhamdulillah. চিন্তা করো কা বেটা ইমামতি টিকাইতে করে মসজিদে দোয়াল্লিন পড়ের ওয়া দুহা পড়ের, সব জায়গা দোয়াত পড়ের, কিন্তু বাচ্চা যে ঘুরে পড়ায় পাগর গিয়া ওগুরে জোয়াল্লিন পড়া। এর মানে হইল যে এখন কোন আলিম উলামা হল এবং মিডিয়ার মাধ্যমে সবে জানিলাইছেন যে দুনিয়ার সব মানুষে ঐক্যমত পোষণ করছেন যে কোরআন শরীফের কোন লেটার বদলাইবার অধিকার কারোর নাই, ঠিক না? যাব এখন দোয়াদের জায়গা যদি জোয়াদ পড়া হয় তো কোরআন শরীফের অর্থ বদলাইবার চান্সেস, আর এই লেটার কোরআন শরীফ নাই।
এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে তিলাওয়াত শিখাইয়া গেছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইন, আয় আমার হাবিব, আপনি কোরআন শরীফ মুখস্থ করবার লাগি আপনার ঠোঁটে অনবরত নাড়াচাড়া করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কারণ কি এটা আল্লাহর দায়িত্ব, যে আল্লাহর হাবিবের দ্বারা এটা সম্ভব নয় কোরআন শরীফের কোন আয়াত ভুলে যাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ দায়িত্ব গছিয়ে নিছেন। কোরআন শরীফে জমা করা এবং এটার তিলাওয়াত শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিছেন। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আল্লাহ কইল আমার দায়িত্ব হইল কোরআন শরীফে একত্রিত করা এবং এটা আপনাদের তিলাওয়াত শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার দায়িত্বে তার হাবিব রে কোরআন শরীফের তাফসীর শিক্ষা দিছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এখন যদি কেউ নয়া তিলাওয়াত শিক্ষা দেওয়া আরম্ভ করেন আর নয়া মখরজ বার করেন, আমরা এটা মানিয়া নিতাম না। কারণ কোরআন শরীফের কোন জিনিসের চেঞ্জ করা কোন মানুষের দ্বারা সম্ভব না, এই অথরিটি আল্লাহ করে দিছেন না। আল্লাহ কোরআন মাজিদে কইন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন শরীফে নাজিল করছি, জিকিরে নাজিল করছি এবং এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। খলিফা আল মামুনের সময় এক ইহুদি পণ্ডিত তার দরবার আইন আইয়া বড় পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করেন। এই আলোচনা শুনিয়া খলিফায় কইন, তুমি মুসলমান হয়ে যাও, আমি তোমার সব ব্যবস্থা করিয়া দিব। আলিমে কইন, আমি মুসলমান হওয়া সম্ভব নাই। তাই দরবার ত্যাগ করিলেন। 1 বছর বাদে ও ইহুদি পণ্ডিত আলিম মুসলমান হইয়া আবার খলিফা আল মামুনের দরবার আইন। আবার বাদে বাদশাহ কইন, তোমার আমি অত অনুরোধ করলাম মুসলমান হইবার লাগি, তুমি মুসলমান হইলে না, আজকে কি কারণে মুসলমান হইয়া তুমি নইছো? এই পণ্ডিতে কইন, ও খলিফা, আমি একজন কাতিব, আমি কিতাব হল লেখিয়া বাজারও বেশি, আল্লাহর কিতাব হল লেখিয়া হাত দিয়ে লেখিয়া বাজারের মাঝে বেশি। আমি একদিন নিয়ত করলাম 3 কপি তাওরাত লেখলাম, 3 কপি ইঞ্জিল লেখলাম, 3 কপি কোরআন শরীফ লেখলাম, আর ইচ্ছা করি প্রত্যেক কপির মাঝে আমার নিজের আয়াত হারাইলাম। আয়াত হারাইয়া বাজারে লইয়া গেলাম। অচিরেই তাওরাতের 3 কপি বিক্রি হয়ে গেল, ইঞ্জিলের 3 কপি বিক্রি হয়ে গেল। কিন্তু কোরআন শরীফ যখন উম্মতে মুহাম্মদী খুলিয়া আতলইন লইয়াও হয়নি, কারণ আমরার নবীর কোরআন শরীফ নাই, কেন ভুল আছে। এইভাবে কোরআন শরীফের একটা কপিও বেচতাম পারলাম না। এই ঘটনা থেকে আমার মনে হইল নিশ্চয়ই এই কালাম শরীফ আল্লাহর পক্ষ থেকে প্রটেক্টেড, আল্লাহ এটার দায়িত্ব নিছেন। আমি বিশ্বাস করলাম যে এই কালাম আল্লাহ নাজিল করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। লাগি আমি শাহাদাত পড়িয়া, শাহাদাত দিয়া কালিমা পড়িয়া মুসলমান হইয়া আপনার দরবারে হাজির হইছি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ বদলানোর অধিকার কারো নাই, কোরআন শরীফের অর্থ বদলানোর অধিকার কারো নাই, এটা সম্ভব না। কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হইছে, এক একটা শব্দের বহু অর্থ আছে। এর লাগি মুনাফিক হলে চান্স পায়। আর আল্লাহ এটা আগেও হইয়া দিয়েছেন, ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফের মাঝে বহুত মানুষ হেদায়েত প্রাপ্ত হইব, বহু মানুষ বিপদগামী হইব। আল্লাহ আমরা কোরআন শরীফের হেদায়েত প্রাপ্ত মানুষের দলভুক্ত করুক, আমিন। মুহতারাম হাজিরিন, সামিন ইজাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আল্লাহ জিকাইবা আমার আমানত রে কিতা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা আমি আমানত আমার উম্মতের কাছে পৌঁছাই দিছি। আল্লাহ কইবা ফেরেশতাগুলোর উম্মতে মুহাম্মদীর হাজির করো। রাসূল পাক দয়াল নবী কইবা ইয়া হে আমার পরওয়ারদিগার, আমার উম্মতের ক্ষমতা দয় আপনার দরবারে খাড়া হইতো, আমারে আপনার অনুমতি দেখো আমি আদম আলাইহিস সালামের কাছে যাই। আল্লাহ অনুমতি দিবা। আদম আলাইহিস সালামের কাছে গিয়া কইবা রাসূল পাকে যে আপনি হইলা সবর পিতা, আপনি সবর বাপ। আদম আলাইহিস সালাম সবর বাপ নাইনি, আর আমি হইলাম এর নবী। এরা যদি কোনো অসুবিধার মাঝে পড়ে, হিসাব নিকাশের মাঝে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দুজনেরও কষ্ট হইব। অতএব আপনি অর্ধেক উম্মতের দায়িত্বটা আপনি নৌকা কি আল্লাহর কাছ থেকে মাগফিরাত ছুটাইয়া দিবার লাগি, আর অর্ধেক আমি নি। আদম আলাইহিস সালামে কইবা আমি নিজেও নিজের ব্যাপারে পেরেশান,
আমি কেউর দায়িত্ব নিতাম পারতাম নাই। দয়াল নবী আদম আলাইহিস সালামের কাছ থেকে ফিরিয়া আইয়া আরশের ছায়ার নিচে আল্লাহর সাজদাত পড়বা। সাজদাত পড়িয়া আল্লাহর কাছে এমন কান্দা শুরু করবা, আল্লাহ কইবা ও আমার হাবিব, আপনি আপনার সর মুবারক উঠাইলা, আপনি যেটা চাইন যেটা পাইলে আপনি খুশি হইবা, আমি আপনারে দান করিলাইমু। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বেটা পড়ে ফাতারেজা, আসলে কিটা ফাতারদা। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ অত ইজ্জত দিছেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ায় তো খুশি রাখতে চান, হাসরের ময়দানও খুশি রাখতে চান। আর আল্লাহ চান আমরা সবে আল্লাহরে খুশি করতাম। নবী আর আমি সমান নেই, জি না। আপনার আমার দায়িত্ব হইল আল্লাহরে খুশি করা, আর আল্লাহ কইন ও নবী আমি গছি লইলাম দায়িত্ব আপনারে খুশি করা। হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যান, খালি আসমানে দিছাইন আর মনে মনে চিন্তা করেন যদি আল্লাহ দয়া করিয়া আমার কিবলাটারে বাইতুল মুকাদ্দাস থেকে বদলাইয়া কাবা শরীফ বাই দিলাইতা। আল্লাহ কুরআন শরীফের মাঝে কইন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضى। আয় আমার হাবিব, আমি দেখছি আপনি বড় আশা লইয়া আসমানের বাইরে চাইরা, আমি যদি আপনার কিবলা পরিবর্তন করে দিলাই, আমি আল্লাহ কইলাম আপনি যে কিবলার বাইরে রাজি ও কিবলার বাইরে আজকে থেকে মুখ ফিরাইলা। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মুনাফিকের দলের খেয়াইয়া কইন যে কিবলা বাইতুল মুকাদ্দাস ভাই আবার ফিরে গিয়ে নেই, সম্ভব নেই। বলে না, তুমি নবী নাই, নবী তোমার লাগান নাই। এটা শুধুমাত্র অথরিটি কার? আল্লাহ এবং তার হাবিবর। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের ঈমান খেলা আছিল। আসরের নামাজের সময় নাযিল হইছে, এক সাহাবী আল্লাহ রাসূলের লগে জামাতে নামাজ পড়ছেন, কাবা শরীফ ভাই মুখ করিয়া তাই নারে মসজিদের খান্দামে যাইতে দেখছেন জামাত চলে, জামাত চলে, জামাত দেখিয়া কইছেন আমি ও মাত্র আল্লাহর হাবিবর লগে কাবা শরীফ ভাই মুখ করিয়া নামাজ পড়িয়া আইছি। যত সাহাবী নামাজ আসলা সবে মুখ লগে লগে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া কাবা শরীফের ভাই করিলা। সুবহানাল্লাহ। জিকাইছেন না। আজকে যদি আল্লাহ রাসূলের একটা হাদিস কই বেটাই দেখাইবো এইটা কি বুখারী শরীফে আছে? এটা বুখারী শরীফ সহিহ হাদিস। এর মানে কিতাব বুখারী শরীফ ছাড়া আর কোন সহিহ হাদিস নাইনি। সিহা সিত্তার কিতাব ছাড়া সহিহ হাদিস নাইনি। সহিহ হাদিসের ব্যাখ্যা কিতাব, সহিহ হাদিস যদি তুমি কিতাব বুঝাইতে চাও, তুমি যদি বুঝাও যে সহিহ হাদিস ছাড়া আর কোন হাদিস, এটা কোন হাদিসও নাই, তো তোমার ঈমান যাইব কেনে? কোন মানুষে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন মিথ্যা ধারণা করে, এই মানুষের ঈমান থাকতো না রে ভাই। এর লাগি আল্লাহর হাবিবে যদি কোন হাদিস শরীফ ফরমাইয়া যায়, আর কোন মানুষে যদি এটার উপরে সন্দেহ পোষণ করিয়া কয় এটা হাদিস নাই, তে লগে লগে এই মানুষের ঈমান যাইব কি? ঠিক না সাবল? কেন বলে রাসূলুল্লাহর উপরে তুমি আঙ্গুল উঠাইছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার আঙ্গুল উঠাইছ, তোমার এই অধিকার আল্লাহ দিছেন। সহিহ হাদিস কিতাব যেটা যে সাহাবী হল যারা বুদ্ধিমান আসলা, যারা জ্ঞানী গুণী সাহাবী হল আসলা, এবং কোন সাহাবী বাদ পড়ছেন না, চেইনের মাঝে সাহাবী তাবি এবে সুন্দর মতো একটা চেইন আইয়া আল্লাহ রাসূল থেকে হাদিস শরীফ পর্যন্ত পৌঁছেছে, আমরা কাছে পৌঁছেছে, ওটা হলো সহিহ হাদিস। সহিহ হাদিস পাইলেও যদি কেউ আমল করতে হইব, ইলা হাদিস সকল সহিহ হাদিস সকল আছে বুখারী শরীফ, এটা যদি আপনারা কই বুখারী শরীফ প্রস্রাব অধ্যায়ের মাঝে একটা হাদিস আইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হইয়া প্রস্রাব মুবারক পেশ করছেন। সেনে বলে ইনোর মাঝে গান্দেগি আছিল, তার কাপড়ের মাঝে যদি বইয়া প্রস্রাব করেন তে সিটা আইয়া পড়ার সম্ভাবনা বেশি, পবিত্রতা রক্ষা করবার লাগি তাই এটা করছেন। এখন যদি এই সহিহ হাদিস পড়িয়া গিয়া কেউ গরম হইন যে আজকে থেকে হকলে খাড়া হইয়া পেশাব করিও, তো পয়লা পেটিনতে হুরুন্দি বাড়িয়ে দিবা, এটা হইল সহিহ হাদিস। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হইল বইয়া পেশাব করা। সুবহানাল্লাহ। বুঝছেন নি সাবল? সহিহ হাদিস এক জিনিস, সুন্নাত হইল আর এক জিনিস। সহিহ হাদিস একবার আল্লাহ রাসূল কোন জিনিস কোন কারণে করছেন,
এটা সহিহ চেইন মোতাবেক আইছে, এটা সহিহ হাদিস, আমরা এটা শ্রদ্ধা করি। কিন্তু এটা সুন্নত না। সুন্নত হইলে যেটা আল্লাহ রাসূলের আদত আছিল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত আছিল মাথার মাঝে টুপি পাগড়ি পিন্দিয়ে নামাজ পড়া। এখন সহিহ হাদিসের মাঝে আছে আল্লাহ রাসূলে নামাজ পড়ছেন টুপি ছাড়া। এখন বেটা হইছে সুযোগ পাইছে যে তোকটা লইলে, এটা হইলো সহিহ হাদিস। সুন্নত হইলো আপনি টুপি পরে নিয়ে নামাজ পড়বা। সাহাবা হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা লাগা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়ার নবী, দয়াল হইয়া আইছেন, রহমত হইয়া আইছেন, এটা আমরা প্রকাশ না করিয়া আমরা আল্লাহ রাসূলের দোষ যেটা আছে ওটা আলোচনা করি। ওখানে আউযুবিল্লাহ, আল্লাহ রাসূলের কোন দোষ আছে না সাহাবা হল তুকাইয়া বার করে উল্টা অর্থ করি হইলো আল্লাহ রাসূলের দোষ বার করব। আমি নিজে শুনছি খবর, আল্লাহ রাসূল মেরাজ শরীফে গেলেন, আল্লাহর সাথে কথা হইল কিন্তু দেখা হইল না। আমি চিন্তা করলাম যে কথা হইল দেখা হইল না যদি হয় তে আল্লাহ তার হাবিবের অতখান নেওয়া লাগেনি দাওয়াত দিয়া। মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ মাতছেন না? মুসা আলাইহিস সালামের আর নাম কিটা? কালিমুল্লাহ। খেনে বলে তাই আল্লাহর লগে মাতছেন। শুধু ইলা না, তাওরাত লইয়া আওয়ার বাদে এটা মানছে না করে বনি ইসরাইলের 72 জন লইয়া গেছেন, হেরাও শুনছে যে মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে মাত্রা হোক, সুবহানাল্লাহ। তবে ইহুদিও হল অত বেশি কুচক্রী, যারা আবার সময় হইলো আমরা একটু সন্দেহ লাগে আল্লাহ মাতলানি না অন্য কেউ মাতলা, আমরা দেখতাম চাই আল্লাহ মাতিতরা ও আল্লাহ বাদে বজ্রাঘাত করিয়া নিহত করিলে। এরা আসলা সমাজের সম্মানিত মানুষ সকল, ইহুদির মাঝে লিডার। মুসা আলাইহিস সালামের চিন্তা করলা যে এগুন যদি মর হই নিন আর আমি যাই ফিরিয়া আমার কৌমর গেছে, হিতাই কইবা যে আমি ইচ্ছা করি তারে মারছি, আমার মিশা মার লুকাইবার লাগে। ও মুসা আলাইহিস সালামে দোয়া করলা, আল্লাহ তারে জিন্দা করে দিলাম, আল্লাহ জিন্দা করে দিল। সুবহানাল্লাহ। হনো গিয়াও কইছে যে ও এখান আল্লাহর কালাম ঠিক আছে বলে আল্লাহ কইছেন না আস্তাকান মানা লাগবো, ততক্ষণ ভালো মানিও, যেখানে ভালো না বাদ দিলাম। ওইল ইহুদি। আর যেটাই আল্লাহ নবীর শান মান লইয়া টানইন, মাযহাবের বিরুদ্ধে কথা কইন, ওলি আল্লাহর বিরুদ্ধে মাথইন, এটা হইলা হৌ ইহুদি হলর ট্রেনিং প্রাপ্ত শয়তান হল। আল্লাহ এটা থেকে আমরা হেফাজত করব, আমিন। আপনারা জানেন না সাহাবা হল কোটি কোটি ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার, পাউন্ডস they are spending to destroy the Islam within the Muslim people. They know that if they come in this country and they say against the awliya Allah, they say against they talk against the mazhab, no one will respond. That's why they choose some of us. They've selected some people, those who wear the libas of Muhammad Rasulullah, those who wear the turban, those who wear the scarf, and those who have beautiful appearances. ওটা মানুষরে সিলেক্ট করছে, করিয়া ট্রেনিং দিছে, ট্রেনিং দিয়া পয়সা দিয়া ইতার ইমান লইছে, কইছে তোমরা আমরা যেটা কইমু ওটা সমাজে প্রচার করবাই। ওথায় আমরা বাচ্চান্তরে শিকার যে মাযহাব মানলে ইসলাম রে বিভক্ত করা হয়। নাউযুবিল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বিশ্বাস করি যে চারজন ইমাম, যে কোনো ইমামকে যদি কেউ একজন ফলো করে, যে কোনো মানুষ যদি যে কোনো একজন ইমামের পূর্ণাঙ্গ ইত্তেবা করে, সে আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করলো। দেখো কথা বল বেটা কইলতে ইসলাম রে ডিভাইড হইলছেন বলে 60 জন ইমাম তাখতায় একজন। আমি কইলাম 60 জনের মাঝে একটা সমস্যা আছে, এটা সমাধান আমরা জানি না। ফোকাসে সাবল আল্লাহ নবী রাসূল কতজন পাঠাইছেন? 1,24,000 বা এর চেয়ে অধিক, 1 লক্ষর উপরে। এর মাঝে আল্লাহ 60 জন নবীরে সিলেক্ট করছে। এরা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হে গিয়ে জিজ্ঞাসা করছে আল্লাহ রে বলে এই 60 জন আলগা হলে কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানাইলা, আল্লাহ 60 জনকে সিলেক্ট করলা। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। তোমার যদি 60 জন লইয়া তো সমস্যা হয়, আল্লাহরে জিজ্ঞাসা যে 60 জনকে আলগাইলা এখানে।
এরপরে আপনি দেখো ইসলামের ইতিহাসের সমস্ত উলামায়ে কেরাম, ইজমায়ে উম্মত, খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালিব, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীর মাঝে খেনে 4 জন খলিফা। কোন উত্তর আছে? নাই। এটা আল্লাহ জানেন খেনে এটা করে। এর লাগি আমরা ইমাম 4 জন হোক আলহামদুলিল্লাহ। এই 4 এর মাঝে কিতা আছে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু এখান হওয়ার কোনো চান্স নাই যে 4 জন ইমাম মানার কারণে উম্মত বিভক্ত হয়েছে। কোনদিন শুনছেননি ইমাম শাফি রাহিমাহুল্লাহ যারা ফলো করেন আর ইমাম আবু হানিফা যারা ফলো করেন এরা কোনো মাইর করছেন? শুনছেন সাবল? কোনদিন শুনতাও না। কেন? বলে আমরা তারা শ্রদ্ধা করি, তারাও আমরা শ্রদ্ধা করেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিভিন্ন সময়ে বিভিন্ন আমল ডিফারেন্ট ওয়েতে করছেন, এগুলো হাদিস শরীফও আছে। এক এক ইমামে এক এক আমল লিছেন। এটার মাঝে আল্লাহর হিকমত আমরা ক্ষুদ্র জ্ঞানে যতক্ষণ ধরে যে আল্লাহর হাবিবের জীবনে যত কাম করছেন প্রত্যেকটা খামরে কিয়ামত পর্যন্ত জমিনের মাঝে জিন্দা রাখবার লাগে আল্লাহ 4 জন ইমামের মধ্যে সব খাম আল্লাহর হাবিবের সব তরিকারে আল্লাহ জমিনে জিন্দা রাখ। হোক আলহামদুলিল্লাহ। এখন তুমি লাগছো তা মিটাই দেয়। এখন তাই আল্লাহ রসুলের ব্যাপারেও তান সন্দেহ। এক বেটা কইছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাজিম করলে এটা শিরক হইবে। কারণ সব ইজ্জতের মালিক হইলা আল্লাহ। দলিল হইল গিয়া ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব ইজ্জতের মালিক কে? আল্লাহ। এটা কোরআন শরীফ আছে। আর কোরআন শরীফের অন্য আয়াত আইছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হইল আল্লাহর, ইজ্জত হইল আল্লাহর রাসূলের, আর ইজ্জত হইল আমরা মুমিনর, কিন্তু মুনাফিকে বুঝে না। মুনাফিকে দেখে ইনো মাঝে শিরিক হয়ে যায়। এর লাগি তার বাপ রে হে মনে করে বেআকল। কয় আব্বা আপনি বুঝেন নাই, এটা যে করছেন এটা শিরিক। হে তার বাপটাই বেশি বুঝে। হে মনে করে তার বাপ গাদা। কেনে? বলে তান কোনটা জানেন না। গাদার ঘর থেকে তুমি গুড়া কিলো হইবা, গাদার ঘর থেকে কিতা হয় চাবল গাদা হয়। তোমার বাপরে পয়লা চিনো, বাপরে তাজিম দেওয়া শিখো, এর বাদে মুসলা দৌড়াইবে। ঠিক না চাবল? মুহতারাম হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইলা মানুষের গোলামিটা কি মানুষরে বার করিয়া আল্লাহর গোলামিত মানুষরে নিবার লাগে। হোক সুবহানাল্লাহ। এর লাগে বুখারী শরীফের হাদিস আইছে আবু লাহাবের সময় সুহাইবিয়ার মাধ্যমে খবর পাইছিল যে আব্দুল্লাহর ঘর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিছেন। বেটায় জানতো না তার ইবাতিজা বড় ইয়া আল্লাহর নবী হইবা। হে বরং ইসলামের বড় দুশমন আছিল। হে আঙ্গুলের ইশারার মাধ্যমে আরবের একটা ইয়া আছিল, ওলা ইশারা করলে এটা হলো খালাস, তুমি মুক্ত। এই ইশারার মাধ্যমে মুক্তি করে যাওয়ার কারণে আল্লাহ তার ভাই রহম করলা। কিন্তু উম্মতে মুহাম্মদিন থেকে শিক্ষা গ্রহণ করতা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন মানুষের গোলামি থেকে মানুষরে মুক্তি দিবার লাগি। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ হো সময় থেকে তার উসিলায় মানুষের গোলামি থেকে মুক্ত পাইছে। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ জন্মকালীন সময় থেকে লইয়া আল্লাহ ইনসাফের প্রতীক বানাইয়া পাঠাইছেন। যে সময় মা হালিমা আয়া তান স্বামীরে লইয়া আয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেন, তাই নি ঘটনা নিজে বর্ণনা করেন। আমার সময় তাই হয় না আমরা যে গাদার উপরে সওয়ার হইয়া আইছি, বড় বড় দুর্বল গাদা ছিল লাগি এটা আমরা সবর পিছনে পড়ে গেলাম। আমরা লগে যে উটনি আছিল, উটনির দুধের মাঝে তার স্তনের মাঝে কোনো দুধ আছিল না, আমার স্তনের মাঝেও কোনো দুধ নাই, খানি নাই, পানি নাই, আমার বাচ্চা সারাইত কান্দে। আমরা আইলাম মক্কা শরীফ। আইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখলাম যে যত মানুষরে সব বেটিন তোরে অফার করা হইলো, কেউ এন দায়িত্ব নেয় না। কেনে বলে এই এতিম বাপ নাই, এখন এন বাচ্চা নিলে পয়সা পাওয়া যাইতো না, এর লাগি নেয় না। আর মা হালিমা আইতে আইতে দেরি হইয়া তান বাটোয়ার কেউ সব বাচ্চা নিছেন কি তারা, আর একজন বাচ্চা রইছেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা কইলা যে আমি এনে লইলাই। মা হালিমা এর সময় আল্লাহর হাবিব রে তান কুলোর মাঝে লইন, তাই হইল লগে লগে আমার দুই স্তন দুধে ভরে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান স্তন থেকে দুধ পান করেন, আর বাম স্তন তানরে দিলে তাই নিন থেকে দুধ খাইন না, কারণ তান দুধ বাইর লাগি বাট তাই রাখি দেন। সুবহানাল্লাহ, ইনসাফ মুহাম্মদুর রাসূলুল্লাহ কায়েম করছেন। আর এখন আইয়া ইনসাফ কায়েম করতে আপনার খারিজি ওহাবি সালাফি ওগুলো হুকুন আউযু বিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া তশরিফ আনা এবং দুনিয়া থেকে যাওয়া কোনোটাও আপনার আমার লাগান নাই। হুকুন সুবহানাল্লাহ। এই যে জমিনের উপরে আপনি অত বেশি আমরা যে বিচরণ করি, আমরা আমাদের অত বেশি তকব্বুর, বোঝা যায় যে আমরা প্রত্যেকেও যে নিজের হাতে সাহায্য না, কেউ কেউর কথা মানতে রাজি নাই, কেউ কেউর সম্মান দিতে রাজি নাই, ইজ্জত দিতে রাজি নাই। কেন বলে এটা পারে না? হুকুন আউযু বিল্লাহ। আপনি খেয়ে আল্লাহ খলিকাল ইনসান দাঈফ, আমি মানুষের এক দুর্বল হিসেবে সৃষ্টি করছি। একজন বাচ্চা জন্ম হওয়ার বাদে বছরকে বছর যায়, তার মা যদি খাওয়াইতে খায়, জন্ম হওয়ার বাদে তার উবাইবার খাড়া হওয়ার শক্তি নাই, কথা হওয়ার শক্তি নাই, সম্পূর্ণ মার উপরে ডিপেন্ডেন্ট। আর আপনি দেখো বনে জঙ্গলে যে গরুর বাচ্চা জন্ম হয়, হি বাচ্চারে খেয়ে খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, জন্ম হওয়ার কয়েক মিনিটের ভিতরে খাড়া হয়ে যায়। কেউ দেখাই যায় না, বাচ্চা টুকাইয়া গিয়া মার দুধ বার করিয়া খায়। সুবহানাল্লাহ। এদিক থেকে চিন্তা করলে আমরা খুবই দুর্বল। আজকে বিভিন্ন মরণাস্ত্র হল বার করা, অটোমেটিক সিস্টেম। আপনার মাটির মাঝে গাড়িয়া রাখি দিব, আগে থাকি গাড়ি দেব, আপনার নাম্বার প্লেট এটা কোনো রেকর্ড করা আছে, হাজার হাজার গাড়ি যায়, যে সময় ও নাম্বার প্লেটের গাড়ি আইব, অটোমেটিকলি ওটা খাড়া হইয়া আপনার কোনো ফায়ার করিলে এটা খানে বার করে দেয়। মানুষ হইয়া মানুষ মারার লাগি অত ভাগল কেনে? আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন আমরা শিক্ষা দিয়ে গেছেন কিভাবে মানবতার সেবা করতে হয়। এর লাগি আমরা দেখি যে আমরা পীর ও মুর্শিদ হলে মানুষের সেবা করছেন। যারা মানুষের সেবা করে এরা হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনার বাড়ির খানদার মানুষ আনা খাইয়া থাকে, আর আপনার গরু খানি ফোড়ে ড্রেনের মাঝে, বিনোর মাঝে খানি যায়, এটার লাগে আল্লাহ কিন্তু ধরে লইব। আপনার কাপড় ওয়ার্ডরোবের মাঝে ফসিয়া যায়, পুরানো হইতে হইতে হয়ে যায়, আপনার কিনবার ডেট আয় না, কারণ 32 সেট কাপড়, এই কাপড়ের লাগে হিসাব ধরবা আল্লাহ। আর ধরতা না কোন সময় ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যে সময় আপনার কোনো নিয়ামত দেন আর ওটা মানুষের লগে আপনি শেয়ার করবা, আপনি মানুষের জানাইবা, মানুষের কইবা, মানুষের দিবা, ওই সময় আল্লাহ কিতা করতে নাই আর হিসাব লইতে নাই। এর লাগে মুমিন হলর গুণের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মাঝে কইন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس إلى آخر الآية। যারা তারার বালা অবস্থায়, দুরবস্থায় দান খয়রাত করে, বালা অবস্থায় দান খয়রাত করে, এরা হইল মুমিন। হোক আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে আমি 5 টাকা দিয়ে আর কি হইব। এই যে মাদ্রাসাটা আপনার এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা আপনি এই চিন্তা করার দরকার নাই যে বাড়া থেকে খেওয়াইতা আইয়া করতা। এই এলাকার মানুষ প্রত্যেকে যদি উদ্যোগ নেই যে আমার হালাল রুজি থেকে প্রত্যেক মাসও আমি 100 টাকা মাদ্রাসার লাগে রাখি, 12 মাসে 1200 টাকা, আর এইভাবে যদি দেখা যায় 1000 মানুষ দেন, কত টাকা হয়ে যায় সাবল? এই টাকা তো একজনে দিতে পারতো না। তো আমরা প্রত্যেক মানুষে এটা নিয়ত করে নেওয়া দরকার যে আমার এলাকার মসজিদ মাদ্রাসা এটার ব্যয় আমি নিজে বহন করব। আপনি একলা করতে না, আপনারা প্রত্যেকে এইভাবে একটা প্ল্যান নেওয়া যে প্রত্যেক মাসও হালাল রুজি থেকে আমি 100 টাকা মাদ্রাসার লাগে রাখি। আজকাল 100 টাকা গরিব মানুষের যদি সাহায্য চায় 5 টাকা কয় না, কয় আমার 100 টাকা দেব। 100 টাকা পারতেন না আপনারা মাসে মাসে আনিয়া জমা দিতে মাদ্রাসা। 12 মাসে 1200 টাকা দেন, যদি 1000 মানুষের দেন, যদি কত হয়ে যায়, 1 লক্ষ টাকার উপরে হয়ে যায়। কিন্তু একজনে যদি কই আমরা যে 1 লাখ টাকা দিলাম, এটা জুলুম হইব। এর লাগে আপনার কাছে অনুরোধ যে আল্লাহ কোরআন শরীফে শিখাইয়া দিয়া গেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা,
যারা থাকা অবস্থায় এবং না থাকা অবস্থায় দান খয়রাত করে। এর মধ্যে আল্লাহ কইন যে যারা গুসারে দমন করে আর যারা অন্যরে মাফ করিয়া দেয় এরা হইল মুমিন। সুবহানাল্লাহ। আপনার চাচা করো ভাই একটা ভুল করছে, এটার লড়াই কিয়ামত পর্যন্ত। আপনি মরৌকা আর বাঁচৌকা তারে ছাড়া আর কোন পথ নাই। এটা আল্লাহ কেছেন নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তায়েফের জমিনও রক্তাক্ত করার বাদে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে। আল্লাহ ফেরেশতা দিয়ে জানাই দেন, আয় আমার হাবিব, আপনি যদি চাইন দুইও সাইডের ফাড় আনিয়ে আরে ফাড় দিছি পা মারি মারি লাইমু, এই জনপদ ধ্বংস করে লাইমু। দয়াল নবী কইন, আমি এটা চাই আর না, আমি বরং আল্লাহর কাছে দোয়া করি ভবিষ্যতে হয়তো এই জমিনের বাসিন্দা হলে আল্লাহর ইবাদত করব, ইসলাম গ্রহণ করিয়া মুমিন হইয়া আল্লাহর ইবাদতে মশগুল হইব। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি, আপনিও তো হিংসা রাখতা কেন? মাদ্রাসা সে কমিটি আছেন, সে নাই, খারে প্রিন্সিপাল সাহেব মাতাইলা, খারে মাতাইলা না, এটা আপনি দেখতা না। আপনি কিতা করছেন মাদ্রাসার লাগি, ওটা একটু চিন্তা করেন। জানি দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাবহল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তা দিছেন আর কেউ এটা দিছেন না। এর মধ্যে একটা বড় নিয়ামত হলো শাফাআত। কও আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নবীর দুইটা অফার দিলা, হইলা যায় আমার হাবিব, আপনি যদি চাইন তে আপনার উম্মতর অর্ধেক রে বিলা হিসাব জান্নাত দিলেন। সুবহান। আর যদি চাইন আপনি শাফাআত ইখতিয়ার করতে, আপনার শাফাআতের সুযোগ দই। মায়ার নবী চিন্তা করেন, অর্ধেক উম্মত যদি ব্যস্ত যায়, বাকি অর্ধেক উম্মতর কিতা হইব আমি জানলাম না। এর লাগে আমি চিন্তা করিয়া শাফাআত ইখতিয়ার করলাম, যাতে আমার কুল উম্মত রে লইয়া আমি ব্যস্ত যাইতে পারি। এখন বেটা শাফাআত মানে না, কেন বলে শাফাআত একমাত্র আল্লাহ, আল্লাহ শাফাআত করতে পারবো। আমি হইলাম রে বেআকল, আল্লাহ খার গেছে শাফাআত। শাফাআতের অর্থ বুঝেছি। শাফাআতের অর্থ হইল আপনি বিপদে পড়ছেন, এক বিচারের কাঠগড়াত খাড়া হয়ে গেছেন, আর একজন মুরব্বী আইয়া কইছেন যেন বিচারি এনরে বলে ইকে বুঝছেন আল্লাহর কাছে তারে মাফ দিল। অর্থ হইল শাফাআত। আল্লাহ কারে কইতা শাফাআত যদি খালি আল্লাহ করতে পারেন, আল্লাহ কারে কইতা ওখান যে শাফাআত গ্রহণ করা অথবা প্রত্যাখ্যান করার ক্ষমতা একমাত্র আল্লাহ। ঠিক না সাহেব? শাফাআত আল্লাহ যদি সাইন গ্রহণ করতে পারবা, সাইন যদি এটা প্রত্যাখ্যান করতে পারবা, ওখান কইতা তুমি হইলেন শাফাআত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। তো তুমি আল্লাহর উপরে আরেকজন বয়স শুনে যে হেন গেছে কি আল্লাহ কইতা যে আমার বান্দা আল্লাহর মাফ করে দাও, ওকে নাউযুবিল্লাহ। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশখবরি দিয়া যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিস শরীফের মাঝে আইছে, হাশরের ময়দানে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে কইবা ঘোষণা করিয়া দেও, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করছে এরা যেন খাড়া হয়। তিনবার ঘোষণা করইব। যারা কোরআনে হাফিজ কারি সাহেব হল, আলহামদুলিল্লাহ দারুল কাতরিন কারি সাহেব আছেন না? নি সাহেব হল, কারি সাহেব হল, হাফিজ সাহেব হল খাড়া হইবা। যারা কোরআন শরীফের তেলাওয়াত জানেন, আল্লাহ কইবা তুমি দান তেলাওয়াত করো, আল্লাহর হুকুমে যে জেলা সম্ভব হলা তেলাওয়াত শুরু করবা। সুমধুর কণ্ঠে বয় ভীতি লইয়া আল্লাহর সামনে সুন্দরভাবে তেলাওয়াত আরম্ভ করবা। সব খাড়া হইয়া ফেলা, লাইন ধরে খাড়া হওয়ার বাদে কেউ কোনো মাত্তা নাই। দাউদ আলাইহিস সালাম সর্বশেষ খাড়া হওয়ার বাদে আল্লাহ কইবা তেলাওয়াত শুরু করো। সবে তেলাওয়াত শুরু করবা, যে পরিমাণ বয় লইয়া সুন্দরভাবে তেলাওয়াত করবা। আল্লাহর হাবিবে ফরমায়েন আল্লাহ তার অত বেশি জান্নাত মর্যাদা উন্নীত করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কইবা, ও বান্দা হল তোমরা
তোমরা দুনিয়ার জমিনে যারারে মহব্বত করছো, তোমরা যারারে চিনো, এরারে হাসরের ময়দানে গিয়া তুকাইয়া বার করে লইয়াও। তারা দৌড়াইয়া হাসরের ময়দানে যাইবা, এরারে লইয়া হওয়ার বাদে আল্লাহ কইবা যে তোমরা লগে এরারেও আমি জান্নাতে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কিতার শাফাআত বলে, এটা কোরআন শরীফের শাফাআত। এটা শাফাআত কার? কোরআন শরীফের শাফাআত করব। কোরআন শরীফ যারা তিলাওয়াত করবা রেগুলার, কোরআন শরীফ অধ্যয়ন করবা, তাফসীর পড়বা, মানুষের কোরআন শরীফের কথা শুনাইবা, উল্টা না তফসিরে ওবায়দি হবায়দি এটা নাই, সুজা তফসির যেটা ওটা যদি শুনাইন তে আল্লাহ আপনারা কিতা করবা এই মর্যাদা দিবা। আর আপনি যদি মুফাসসির ইয়াম বর্ণনা করেন যে শাফাআত করা মুঠেও সম্ভব নাই, তো অবশ্যই আপনার দ্বারা শাফাআত লাভ করাও সম্ভব নাই। কারণ যে যেটা যেটা মনে করে আল্লাহ তার ওলা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন যে আমার বন্ধা আমার জেলা চিন্তা করে, জেলা মনে করে আমি তার লাগি ওলা। বেটার পা ভাঙি গেছে, অ্যাক্সিডেন্ট করিয়া ঠিক হয় না, প্রতিদিন দোয়া করে, 6 মাস দোয়া করাতে বিরক্ত হয়ে গেছে। বলে অত দোয়া করলাম, ফাও খান ভালো হইল না, সবর নাই। এখন মানুষ ডিসেবল, থান সবর নাই, থান খালি কইরা যে আমি আল্লাহর অত কইলাম, আমার অন্ত দিতা দিলা না। ফুয়া গেছে কি অন্য হতে দি, ফুয়ার লাগে দোয়া করতে করতে ফুয়া ঠিক হন না, তখন আল্লাহর উপরে দোষ। ওখানে আউযু বিল্লাহ। আল্লাহ বিভিন্ন ভাবে মানুষের পরীক্ষা করেন, আর সবর উজরত যেটা দেন আল্লাহ, এটা হাদিস শরীফ হইছে। আল্লাহর হাবিবে ফরমায়েন হাশরের ময়দানে নামাজি হকলরে ডাকি আল্লাহ নামাজের সওয়াব দান করবা। মুজাহিদ যারা জিহাদ করিয়া শহীদ হইছেন এরারে আল্লাহ উজরত দান করবা। আর এক গরু মানুষ আছেন যারারে আল্লাহ দুনিয়াত বিভিন্ন বিপদ আপদ দিয়া পরীক্ষা করছেন, বিভিন্ন আজমাইশ করছেন, এরার হিসাবর খাতা না খুলিয়া বিনা হিসাব মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। এরার শর্ত কিতা বলে সবর করতে হইব। কিতা করতে হইব? আপনি এক বেলা খাইছেন না, 2 বেলা খাইছেন না, 3 বেলা খাইছেন না, আপনি তো মরছেন না। ওখানোর লগে শুকরিয়া আদায় করুক যে আল্লাহ আমার দম এখনো রাখছে, আর দমর লগে আল্লাহর জিকির করুক। ঠিক না সব হল? খালি অভিযোগ আল্লাহ হতা দিলা না, হতা দিলা না। আল্লাহ যারা দিছেন তারাও এক পরীক্ষা করা, আর যারা দিছেন না তারাও এক পরীক্ষা করা। এই অবস্থা দেখিয়া যারা দুনিয়াত আরাম আয়েশ হলতা পাইছেন, হল নিয়ামত আল্লাহ দিছেন, এরা আফসোস করবা যে দুনিয়া যদি আল্লাহ আমার পরীক্ষা করিয়া আই যদি মাফ দিলাই। কারণ হীন ভয়াল দশা, হিসাব আরম্ভ হইব সময় কঠিন অবস্থা। এর লাগে আমরা কই আল্লাহ আমরা হিসাব চাই না, আমরা বিচারও চাই না, আমরা দয়া করে মাফ করে দিলে হুকা আমিন। মুহতারাম হাজিরিন, সবর করা অত্যন্ত জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতে পড়ছেন না। বেটা কয় তিনি যদি নবী, তাকে যদি আল্লাহ সব ইলম দিয়ে থাকেন, তাহলে তিনি কেন জানলেন না যে উহুদের ময়দানে যাবেন, তিনি সেখানে আঘাতপ্রাপ্ত হবেন, তার দান শহীদ হবে, রক্তাক্ত হবেন, তিনি কেন সেখানে গেলেন? কত বড় ব্যাহল। নবী যদি হীন না যাইতা তো তুমি জানলাই না কিলা যে তোমার উপরে যে সময় মুসিবত আয় সবর কিলা করতে হয়। ঠিক না সাবল? নবী বাজারে গেছেন, আমরাও বাজারে যাই। নবী বাথরুমে গেছেন, আমরাও যাই। নবী শাদী করছেন, আমরাও শাদী করি। এই জন্য নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন, তাকে একটা সংবাদ দেওয়া হয়েছিল, তিনি সংবাদটা দিছেন, মারা গেছেন, এখন পচে গেলে শেষ হয়ে গেছেন। ওখানে আউযু বিল্লাহ। আমার নবী যদি বাথরুমে না যাইতা, তবে তুমি বাথরুমে গিয়ে এখন অফিস লাগাইয়া পড়লাই আর ইবলিস গিয়ে বাড়ি আইলেন। নবীর সুন্নত তরিকা দোয়া ওটা শিখাইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার প্রোটেকশন দেন। হোক আলহামদুলিল্লাহ। আর শাদী করা যদি আল্লাহর হাবিবে যদি না দেখাই দিয়ে দেয় তা সুন্নত তরিকা, তাহলে তুমি গরু বাছুরের জিন্দগি খাটাইলা, যেন মনে হয় যেটা মনে হয় তা করলেন। আল্লাহ রসুলে শিখাইয়া দিয়ে গেছেন। হোক আলহামদুলিল্লাহ। আর নবী যদি বিভিন্ন মুসিবতের ভিতরে দিন না যাইতা, পরীক্ষার ভিতরে দিন না যাইতা, তো তুমি আমি ইকলাম না হলে সবর। যে সময় মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, এই সময় কিভাবে সবর করতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম এটা নজরানা দেখাইয়া গেছে। আর ইশক মুহাব্বতের নজরানা আখিরা দেখাইছেন সাহাবায়ে কেরাম।
দেখো গা, ইমান আপনার আমার ইমান আর সাহাবী হলোর ইমান সমান নাই। কারণ এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখি লাগার কারণে এরা নাম হয়েছে সাহাবী। আপনি কোন কিরান কিতাব হাদিস তাফসীর কোনটা পড়ে সাহাবী হইতে পারবা না, পারতা নাই। শুধুমাত্র ইমান সহকারে সেই নূরানী চেহারা মুবারক যারা দেখেছে তারাই সাহাবী। সুবহানাল্লাহ। আর তার ব্যাপারে আল্লাহর হাবিব হয়ে গেছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী হচ্ছেন আকাশে, আমার সাহাবীগণ হচ্ছেন আকাশের তারার মতো। তাদের একজনকে যদি যে কেউকে যদি একজন ফলো করে তাহলে তাকে হেদায়েত দান করা হবে। সুবহানাল্লাহ। সেই সাহাবীদেরকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রুপ করো, সাহাবীদের বিভিন্ন দুষ্টুটি খুঁজে বেড়াও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টাইটেল হইল খলিফাতুর রাসূল, বাকিরা টাইটেল হইল আমিরুল মুমিনিন। উমর রাদিয়াল্লাহু তাআলা হইল আমিরুল মুমিনিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল খলিফাতুর রাসূল। সুবহানাল্লাহ। কিতা দিয়ে হইলা বলে আবু বকরের ইলম হলতেই বেশি আসিলনি, দন হলতেই বেশি আসিলনি, শক্তি হলতেই বেশি আসিলনি। বলে এটা সব দিক থেকে আল্লাহ তারে উন্নত করছেন খেনে। বলে তার মাঝে আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি মহব্বত আছিল। সুবহানাল্লাহ। এখন যদি কোন মানুষ মিলাদুন নবী তাইয়া মহব্বতে যদি আল্লাহর হাবিবের ইশক মহব্বতে খাড়া হইয়া সালাত সালাম বেজে দুরূদ শরীফ পড়ে আর কোন আলেম সাহেব যদি ফতোয়া দেন, এটা মানুষের যে আপনার বাথরুমে গেলে যে আপনার এটা শব্দ ফুকানো যায় না, অবশ্যই কথাবার্তা কইছেন যে ইয়া নবী সালাম আলাইকা কোয়া ওতাল লাগান আল্লাহ। আমি শুনিয়া কইলাম যে হয়তো বিচারার হুশো ধরি লাইছে, যদি হুশো ধরিলে আল্লাহ মাফ দেব। আর হুশে যদি কইন তো ও এক কথার কারণে তার ইমান গেছে। কোন মানুষ এটা কইতে পারেনি যে ইয়া নবী সালাম আলাইকা কোয়া আপনার আপনার বাথরুম টয়লেটের ইয়র লাগান সমান। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। কোন দুশ্মনী আল্লাহ রাসূলুল্লাহ হল্লাহ আর খেনে করে আমরা বুঝলাম হিংসা। যারা পড়ে বিলাস শরীফ এর লগে তোমার হিংসা, কারণ তুমি পয়সা খাইলিছো এমন এক জায়গা থেকে এখন এখান বিলাস শরীফ জানে চাইলেও পড়তে পারতে না। আল্লাহ তোমার সুযোগ করে দেও, খোকা আমিন। কেমন কইলা যে তাদের মাহফিলে আপনারা অনেক গেছেন, আপনারা শুনছেন না তারা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। কোনদিন শুনছেন তারা আম্মা জান গো সালাম দিছে? তারা কোনদিন বলছে ইয়া খাদিজা সালাম আলাইকে, ইয়া আয়েশা সালাম আলাইকে? এটা বলছে? বলে না। আম্মা জান গো সালাম দে না, খালি আব্বা জান গো সালাম দে। কত বড় বেয়াদব! হোক নাউযুবিল্লাহ। তাই আল্লাহ থেকে আর উঠে দিয়েছেন। আল্লাহ কইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ উম্মাহাতুল মুমিনিন ছাড়াই দিয়েছেন, তার হিসাবে আল্লাহ উম্মাহাতুল মুমিনিনও ছাড়াই দিয়েছেন। তাই আল্লাহ থেকে বেশি বুঝুন যে সালাম দিতে হইব নবীর লগে, দিতে হইব উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী যারা আছেন আজওয়াজ মুতাহহারাত এরা সালাম দিতে হইব। অবশ্যই এরা আমরা সালাম দেই। আমরা যে সময় জিয়ারতে যাই, মা খাদিজার রোজা শরীফের সামনে খাড়া হই, আমরা মারে সালাম জানাই, ঠিক না খাবো? আমরা যে সময় জান্নাতুল বাকির যাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আর আহলে বাইতের যারা আছেন সবরে আমরা সালাম জানাই। কিন্তু আমরা মিলাদ শরীফের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে ও সালাত ও সালাম জানাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। এখন যদি মিলাদ শরীফের নামে কোনো গান বাজনা হয়, বেটান বেটিন এখানে ইয়া নাচেন, এটা 100% বিদআত এবং এটা হারাম। কিন্তু যে মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবের শানে, যে মাহফিলের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত হয়, আল্লাহর হাবিবের শানে সালাত এবং সালাম পড়া হয়, যে মাহফিলের মধ্যে দোয়া করা হয়, যে মাহফিলের মধ্যে মানুষের খানা খাওয়ানি হয়, এই মাহফিলে যদি কেউ বেদাত হয় যে আমরা এটা মানিয়ে নিতাম পারতাম না। কারণ কিটা বলে এই সমস্ত কাম যেগুলার এখানে করা হয়েছে প্রত্যেকটা কাম আল্লাহর হাবিবের জমানাত আসিল। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত আসিল না সাবল? আল্লাহর নবী আমরা শিখাইয়া দিয়ে গেছেন। এর লাগি তুমি তার তিলাওয়াত করলে অসুবিধা হয়, কারণ তুমি তার তিলাওয়াত বদলাই লিছো। এরপরে কিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত আল্লাহর হাবিবের তারিফ
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে মিম্বর বানায়া মসজিদ নববীর মাঝে কইন, ও হাসান বিন সাবিত তুমি আমার তারিফে কসিদা পড়ো। হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের তারিফ করেন, আর আল্লাহর হাবিবে কইন, আয় আল্লাহ তুমি আমার হাসান বিন সাবিত রে জিবরাইল দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। নবীর তারিফ করতে সময় তোমার গাত জ্বলে, আবার তোমার নাম হইলো মুসলমান, তুমি হইলে মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস আর মুফতি, এটা কিটা? এরপরে দেখো মিলাদ শরীফে আমরা আর কিতা করি, সালাত সালাম পড়ি, এরপরে দোয়া করি। দোয়া করতে সময় এখন বেটা কয় হাত তোলা যাবে না, দোয়া করতে হাত তুলবেন না। কিতা তুলতাম? তুই দোয়া করার সময় কোন জিনিস তুলতাম? মাজার শরীফে জিয়ারত নিয়ত করে যাওয়া যাবে না। আমি বললাম তো কিলা দেখলাম, বলে আপনি যাচ্ছেন এইরকম বাজারে যাচ্ছেন, মাজার এখানে হঠাৎ করে ঢুকে পড়বেন, এখান যদি আগে প্ল্যান করে বোর্ড থেকে বার হয়, নিয়ত এমনি হয়ে গেছি যে আমি ওভাবে যাইতে সময় বেখাই ওভাবে হবাই। এখন তুমি নিয়ত থেকে বাঁচাইতে পারি তার আপনার ঔষধ দিতে, এটা তো কোনো অর্থ নাই। এখন মানুষ তো এমনিও যার হের তো দিল আসেও নিয়ত কিতা বলে দিলর যে জিনিস ওটা হইলো নিয়ত। এর লাগে বহুত মানুষের আমল আল্লাহর কাছে কবুল হইতো না, কেন বলে তার নিয়ত নাই, হে আল্লাহরে খুশি করতো। হের নিয়ত হইলো যে মানুষের দেখাইতো হে নমাজি, হে হইলো হাজি সাহেব, ওখান 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 ও নিয়তেও হেও যায় যে আই আল্লাহ তারে হাজি সাহেব ডাকছে। আমি কইলাম যে মিলাদ শরীফ কিতা করা হয় বলে মানুষের খানি দেওয়া হয়। খানি দেওয়া কোন অপরাধ? আল্লাহ রসুল সাহাবী জিগাইলে ইসলামের মধ্যে আইউল ইসলামে খের, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে উত্তম কাম হইলো মানুষের সালাম দেওয়া আর মানুষের খাওয়ানি। আলহামদুলিল্লাহ। তিন মধ্যে অপরাধটা কিটা? হুবহু এই দলিল লাগবে, হুবহু এই যে আপনি যেটা করছেন এটার দলিলটা কোরআন শরীফে দেখা। আমি বললাম যে তোমার বাবার বিয়ার দলিল কোরআন শরীফে দেখা, যে হুবহু ওলা বিয়া করতে হইব। এখন আর মাতে না, মা থেকে জানি সা বল দৌড়াই না জানি, কারণ আপনারা আল্লাহ সিরাতুল মুস্তাকিমে রাখছে। আলহামদুলিল্লাহ, কোনো বেজাল নাই। ইলা কোন খাম আমরা পীর ও মুর্শিদে শিখাইয়া গেছেন না যেটা তাইন কোন নয়া ধর্ম, এটা তাইন শিখাইয়া গেছেন আল্লাহ এবং তার রাসূলের পর, তাইন শিখাইয়া গেছেন কোরআন এবং হাদিসের শিক্ষা। আলহামদুলিল্লাহ, কোনো ভয় নেই। কারণ কিটা বলে কোন ধরনের শিরক বিদআতের আশ্রয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নাই। আর জানিয়ে রাখো আপনারা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নাই, নাইজেরিয়ার মতো দেশও মিলাদুন নবীর মাহফিল 30 লক্ষ মুসলমানের সমাবেশ করছে। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে ইন্টারনেটের যুগ। আপনি দেখো আগে খালি হইতা যে এটা ফুলতলি হিসাবে 12 করছেন বেদাতি কাম। আল্লাহ শুকরিয়া, আমরা এখন দেখি যে মক্কা শরীফ, মদিনা শরীফ আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর মাহফিল হয়। আলহামদুলিল্লাহ। এখন লুকাইবার আর সুযোগ রয়েছে না, এখানে ইন্টারনেট এক হিসেবে ভালো হইছে। আর এক বুড়ো হইছে, সকল খাম পালাইয়া খালি টিফি বেমার। বাপ রে গিয়ে সালাম করতো, জিগাই তো বালা আসেন, সময় নাই, খালি টিফা। যারা ইয়াং জেনারেশন আসেন, আপনার কাছে অনুরোধ যে আপনার বাপ মা থেকে আপনি বেশি শিক্ষিত হওয়ার চেষ্টা করবেন না। আপনার মা বাপ আপনার লাগে হয় বেহেশত আর নাই দুজখ। মনে রাখবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর বাবার ব্যাপারে আল্লাহর হাবিব বলে গিয়েছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাপর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর বাপ যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাপর অত বেশি কদর আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইয়া দিলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার বাদেও মা বাপর প্রতি ইহসান করা। যদি ইহসান করেন তাই মনে হলো তার চাচা করো ভাই, কিন্তু ইহসান এটা কত বড় শব্দ যে আপনি আপনার লাগে জায়েজ না আপনার মার বাইরে চোখ রাঙাইয়া যাওয়া। কেন বলে আপনার চোখ হইলো আপনার মার অবদান। সুবহানাল্লাহ। মার বাইরে চোখ রাঙাইয়া চাইবা না, পাওয়ার বাইরে চাইবা, কারণ হইলো আপনার জায়গা হইলো মার পাওয়ার তোলে। এরপরে দেখো বাপ, বাপে কিন্তু এখন হইলে আব্বা তুমি বুঝতে না, আব্বা তুমি বুঝতে না,
তুমি কোন জায়গা থেকে আইলা এখান বলি গেলে বাপে বুঝুন না, তুমি বুঝবা গেলা এর লাগে বাপ মার ফাওয়ার খান্দাত বইবা, বইয়া ফাও টিপাইবা। ইয়াং জেনারেশন যারা আছেন, মা বাপরে জিগাইবা যে আব্বা তোমার কোনটা দরকার নেই, আম্মা আপনার কোনটা দরকার নেই, তৌফিকে গুলাই আনিয়া দিবা। বাপে কইছেন ফান আনো গিয়া, ফুয়াই উঠিয়া কয় আমার ক্রিকেটের সময় দেয়, তোমার ক্রিকেট 14,000 গেম খেলাইলে আল্লাহর কাছে এটার কোনো দাম নাই, কিন্তু বাপে যে কইছেন ফান, এক ফান আনিয়া দিবা, ও উসিলায় আল্লাহ হয়তো জাহান্নাম থেকে তোমারে বার করে গিয়া বেহেশতের দরজাতে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। ফান খেনে হইয়া বলে ফান হইয়া লইয়াও বেড়া, ফান খাও কেন, এটা বেদা, সকলটা বেদা। আমি কইছি জায়গা যে এখন আল্লাহর জিকির বাদ দিয়া 3টা জিকির লইছেন এক বুড়ো পয়সা বলে, শিরিক, বেদাত, হারাম, শিরিক, বেদাত, হারাম, আর কোন ওয়ার্ড তারা জানেন না। যেসা থাকুক আপনি এটা শিরিক, আর না বেদাত, আর না হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা শিখাইয়া দিয়া গেছেন শিরিক বেদাত খারেক হয়। এখন অন খেয়াম করছেন আপনি ওটা লইয়া দিবিলা শরীফের মাঝে এটা কই পাইলা যে অন আখতা খাড় হয়ে যেত। আমি একটা কিতাব পড়ছি তাজিমুন নবী, ও কিতাবের মাঝে লেখছেন তাজিম 4 ভাবে করা যায়। খেয়াল করে নৌকা কয় ভাবে করা যায়? 4 ভাবে। এর মাঝে 2টা হইলো আল্লাহর লাগে খাস, খুব খেয়াল করে জানি। 2টা হইলো আল্লাহর লাগে খাস, একটা হইলো রুকু আর একটা হইলো সিজদা। রুকু এবং সিজদা কার লাগে খাস? আল্লাহ। ইভেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি রুকু সিজদা করা যাইতো নাই। আর আরো 2টা পদ্ধতি হইলো খাড়া হইয়া অথবা বইয়া। কেউ যদি মাহফিল তাজিমান হে নমাজ জেলা বইন, 2 জনে এখানে করিয়া বয়, কোন বাধা আছে না? যাব কোনো বাধা নাই। যদিও এই তাজিমটা নমাজ আল্লাহরে দেখাইতো, কেন করছেন যাব নমাজও বলা লাগে না, কিন্তু এই তাজিমান বোয়াটা যদি কোনো মানুষে তার উস্তাদের সামনে বয় আর কেউ এখন যে এটা তো শিরিক, কারণ এটা তো নমাজের মাঝে বোয়া লাগে, আপনি মানবানি? মানা যাইতো না। এটা খাস না, এটা হলো আম, এটা মানুষের লাগিও করা যায়। ঠিক সেইভাবে কোন মানুষের সম্মানে যদি কোনো মানুষ খাড়া হয়, এটা নাজায়েজ হওয়া যাইতো না। এখানে বলে এটা 4 ক্যাটাগরির মধ্যে 2 ক্যাটাগরি আল্লাহ আল্লাহ লাগে খাস, এটা আমাদের পড়ে না। তাজিমান যদি কেউ খাড়া হয়, আপনি এক গরো বাত আছেন, আপনার আব্বা ইয়া হামাইছেন, আপনি আপনার বাপে দেখে খাড়া হয়ে গেল, ওই হইলে আব্বা অনু বউকা, কোনো অসুবিধা আছে? নাই। আমি কইছি যে কিয়ামতের মাঝে খাড়া হইলো আল্লাহ রাসূলের তাজিমে, বেটা আমারে কইতে আল্লাহ রাসূল আইছেন। আমি কইলাম যদি আইতাছেন তে আইতা পারবা, হোক আলহামদুলিল্লাহ। তবে আমরা এই কারণে খাড়া হই না যে ইনো আইছেন হই, আমরা খাড়া হই তাজিমান এটার লাগি তার সামনে আওয়া জরুরি না। দলিল কাবা শরীফ হাজারো মাইল দূর মক্কা শরীফ, কিন্তু আপনি অন্য যে সময় টয়লেট বানাইন, এই সময় পূব দিকে বা পশ্চিম দিকে মুখ দিয়া বা ফিস দিয়া বানাইতে পারবা না, পারতা না। এটা হারাম। এটা কিতার লাগি বলে এটা কাবা শরীফের তাজিম, হোক আলহামদুলিল্লাহ। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর শিয়ারগুলোরে তাজিম করব হে মুত্তাকি, আর যার আল্লাহর শিয়ারগুলোর লাগে তাজিম নাই হে মুত্তাকি নাই। হে যদি হয় এই কাবা শরীফ থেকে তো আমার ঘর বড়, আর হে মুসলমান রইবনি? রইতো না। এখানে এখান জেলাও হোক, যে ধরনের ঘর হোক, আল্লাহ কইছেন এখান আমার ঘর, অতএব এখান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর হোক। সুবহানাল্লাহ। এই ঘরের তাজিমে আপনি হাজারো মাইল দূর, সেই ঘরের তাজিমে আপনি ইনোর মাঝে ইস্তেকবার কাবা শরীফের সামনে রাখি অথবা পিছনে রাখিয়া প্রস্রাব পায়খানা করা হারাম। সেই কাবা শরীফ যার উসিলায় আল্লাহ বানাইলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই যদি হাজারো কোটি মাইল দূরে থাকেন, তার ইজ্জতে যদি আমি খাড়া হই, তোমার অসুবিধা কিটা? কিন্তু সামনে আওয়া লাগবো নি। এক জায়গা আমি ওয়াজও হইছি যে আর্মি পুলিশ ইন্সপেক্টর যারা আছে, এরা যে সময় ঊর্ধ্বতন অফিসারে ফোন করেন, ধরো এসপি ফোন করছেন ওসি সাহেবরে, তাই ফোন ধরিয়া সময় কইছেন হে এসপি, আমি এসপি বলছি, তাই বোয়া থেকে খাড়া হইয়া সেলুট মারেন, এসপি কি মানছিল এটা, তাই ফোন জকি গইন মাড্ডা খানে বলে এটা তারার সম্মান দেখানোর একটা তরিকা। হেরা রেখে তুমি কোলা খানে বলে ইলা খাড়া হইয়া সেলুট মারিও না ভাই, তবে দা আমি হিগে ডান্ডা দিব।
বুঝো না হি বেটা লইব ডান্ডা টেঙ্গু ভাঙিলি বলে তুমি আইসো আমার বেদা তোমার দাঁত উল্টি বেলা বেলা এর লাগি মারতে সময় এখানে যেটা মনে হতো মাথা ঠিক নাই যেটা হালাল আল্লাহ দিছ নি তারা হারাম করে রাখে তোমার খেয়ে ফাটাইছো তুমি নবী নি আইয়া ঘোষণা করিতে হতা পারে না আল্লাহর নবী যেটা পারে না হইয়া গেছেন আর যেটা পারে এটা সব হওয়া লাগে না এখানে এখন যদি কোনো ব্যাগলে আইয়া কয় যে আমারে একটা দলিল দেখাও কাছে যে আমি ফুটি মাছ বিরান খাওয়া জায়েজ নি কোরআন শরীফ আছে কোন খানো আপনি হাদিস শরীফ হইতেন এর মানে ওখানে না জায়েজ নি বলে না উসুল হইল ফিকার যে কোন কোরআন হাদিস মোতাবেক যদি কোনো জিনিস হারাম সাবিত না হয় এটা অটোমেটিকলি হালাল হোক আলহামদুলিল্লাহ ইসলাম হলো বিশাল ধর্ম এটারে খাটো করবার লাগি ছোট করবার লাগি মানুষের বিপদও ফেলাইবার লাগি শিরিক বেদাতের মিছিল লইয়া বাড়াইছেন এটা থেকে আল্লাহ আমরা হেফাজত করুক আমিন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোন ইজ্জত দিছেন আপনি আমি যে জমিনও বিচরণ করি আমিও কথা খোয়াত আসলাম যে জমিনও বিচরণ করি এটা নাম হইল কিতা আর্থ এটা হলো পৃথিবী এটা একটা প্ল্যানেটের মাঝে একটা ক্ষুদ্র একটা গ্রহ আর এরকম হাজার হাজার গ্রহ উপগ্রহ দিয়ে আল্লাহ বানাইছেন এর উপরে আছে কত আপনার তারা সূর্য হইল গিয়ে পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় এই সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় হইলে একটা তারা লক্ষ কোটি তারা আল্লাহ বানাইছেন ওকে সুবহানাল্লাহ এই লক্ষ কোটি তারা হামাই যায় যে একটা ব্ল্যাক হোল একটা অন্ধকার একটা গোবরের ভিতরে সবটা হামাই যায় ওকে সুবহানাল্লাহ ওটা ব্ল্যাক হোলের উপরে আল্লাহ বানাইছেন আসমান হল সেই আসমানের উপরে আল্লাহ বানাইছেন আরশ আর আল্লাহ তার কুরসি সম্পর্কে কইন ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসি যেটা এটা সমস্ত সাত আসমান জমিন ব্যাপৃত আছে আল্লাহর কুরসি ওকে সুবহানাল্লাহ আর সেই কুরসিকে যদি আল্লাহর আরশের সামনে নেওয়া হয় সেটা হবে সাহারা মরুভূমিতে আপনার ছোট আঙ্গুলের যে আংটি আছে সেই আংটিটা রাখলে যে জায়গা লইব সাহারা মরুভূমিতে এর চেয়েও কম জায়গা লইব যদি আল্লাহর কুরসিরে আল্লাহর আরশের সামনে রাখা হয় সুবহানাল্লাহ সেই আরশও আল্লাহ তার হাবিব রে নিছেন আর তুমি নবী লাগা তুমি তো ওনটাকে সূর্য তো যাইতে যায় না জ্বলিয়া ফুরিয়া সাকার হয়ে যায় আর আল্লাহ তার নবীর আরশ নিছেন আমার নবী শুধু আরশে যান নাই তিনি তার জুতা পরে আরশে মুবারকে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কইছেন আল্লাহ কইছেন আমার হাবিব কোনটা লাগতো না আপনি জেলা আসুনাল্লাহ হোকা সুবহানাল্লাহ তুমি নবীর লগে তাল মিলাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জার্নি করছেন উইদাউট এনি অক্সিজেন without any kind of special suit without any kind of special attire শুধুমাত্র নরমাল তান যে কাপড় পিন্নো আছে লো কাপড় পিন্দিয়া তান যে বাইতুল মুকাদ্দাস থেকে লইয়া সাত আসমান সফর করলা তুমি করো না কেন তুমি যদি তোমার মতো হন তুমি নবীর মতো তুমি তো নবী তুমি করো না কেন এই সময় পারে না আরশে আজিম সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত জিবরাইল থেকে কোনো ফেরেশতা কোনো নবী রাসূল যাইতে পারেন না কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কেন গেছেন বলে নূরের সেই বিশাল জগতে আল্লাহ তার হাবিবকে এমন নুরানি শরীর মুবারক দান করেছেন যেটা সেই নুরানি জগতের জন্য সুইটেবল সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ তার হাবিবর নূর মুবারক রে দুনিয়ার প্রকাশ করছেন না কারণ ঈসা আলাইহিস সালাম রে দেখিয়া বেদিনতে আপনার আপল কাটতে কাটতে আঙ্গুল কাটি লাইছিলা আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নূরের জলওয়া দেখানি হইতো তে সাহাবায়ে কেরামে তার মুখ চেহারা মুবারকের ভাই সাইতা পারলা না ফোকা সুবহানাল্লাহ এর লাগি ভাই হল আমরা অনুরোধ রাখবো নবীর জীবনী পড়ুকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটা আলোচনা সব সময় থাকতো মিলাদুন নবী মাহফিল যেটা আলোচনা হয় এটা আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা হয় আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় আল্লাহর জিকির করা হয় অতএব এটারে গালাগালি করার কোনো অর্থ নাই আপনারা যারা অশালীন ভাষায় গালিগালাজ করেন এটা আসলে আমরা গালি এরা না আপনারা আল্লাহর নবীর ইহানত কররা আল্লাহ আপনারা হেদায়েত করুক আমিন আর ইনো যারা আল্লাহর হাবিবের আশিক হল ইনো হাজির হইছেন আল্লাহ প্রত্যেকের ঘরে আল্লাহ একজন প্রত্যেকের আওলাদরে আল্লাহ তার হাবিব এবং তার ইশক মুহাব্বতের সিফাত সালার হিসেবে কবুল করুক আমিন আর আমরা যারা মা বাবা নাই আল্লাহ আমরা মা বাবা মাফ করুক আর আমরা আল্লাহ দুনিয়া আখিরাতে তার ওলি হলো সঙ্গী বানাবো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।